আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশে অথবা দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগের শুরুতেই দেখতে পেয়েছেন কিছু স্পেশাল রান্নাবান্না, কারণ দিনটি ছিল ছুটির দিন, সবাই বাসায় আমরা। আর এই জন্যই দুপুরে সবাই মিলে একটু জমিয়ে পছন্দের খাবারগুলো খাওয়ার আয়োজন করা হয়। এটা হয়তো বা আমাদের প্রত্যেকটা পরিবারেরই ছুটির দিনকার গল্প। এখানে রান্না হয়েছিল পোলাও, সাথে আমাদের গাছের বেগুন ভাজা এবং আর হচ্ছে গরুর মাংস। তো পদগুলো হয়তো একেবারেই সাধারণ, আবার অনেকের কাছে সাধারণ না। তবে সবাই মিলে খাওয়া দাওয়া করার আনন্দটা অন্যরকম। সবাই মিলেই একসাথে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনটা সেরে নিয়েছিলাম। আর আমার মেয়ে একটু রেডি হয়েছিল সকাল সকাল, আমার ফুপির সাথে একটু বাইরে গিয়েছিল। আমরা অবশ্য যাইনি, তাই ফুপির সাথে ও গিয়ে একটু ঘুরে আসলো। আর আমার একটু কাজ ছিল, তাই আর যাওয়া হলো না। দুপুরের খাওয়া দাওয়া সেরে এরপর আবার সন্ধ্যার সময় আম্মু হচ্ছে আমাদের নাস্তা করার জন্য সেমাই রান্না করে দিয়েছিল। ওইটা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি পিঠা বানানোর জন্য। আমার দেবরের যখন ছোট দেবরের বিয়ে হচ্ছিল, তখন তো আমরা গ্রামে ছিলাম। ওই অনুষ্ঠান শেষ করে ওর ফিরে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। আর এই কারণে আমরা সবাই ঢাকায় ফিরে এসেছি। তো বাসায় ফিরে আসার সময় আমার শাশুড়ি মা কিছু নারিকেল আর তিল দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে বাড়িতে তো কাজের ব্যস্ততায় পিঠা বানানোর সময় করতে পারলাম না, এগুলো তোমরা নিয়ে যাও, ঢাকা থেকে করে সাথে দিয়ে দিও, যাতে জোহার পাপাও খেতে পারে। সে তো আসেনি, তাই আমাদের বিয়ের আয়োজনের কোনো খাবারই তার খাওয়া হয়নি। এই কারণেই পিঠাগুলো বানালাম, আমার দেবরের কাছে দিয়ে দিব। যতটুকু সম্ভব একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করব, অবশ্য ওজনে কুলাতে হবে। নিজের ব্যাগের সাথে এগুলো এমনভাবে দিব যাতে পুরাটা নিতে পারে। অনেক সময় দেখা যায় যদি ওজন একটু বেশি হয়ে যায়, তখন তারা পুরা খাবারের বক্সই নাকি ওখানে রেখে দেয়, বা তখন তো সাথে কেউ থাকে না, ওই সময় আর কারো হাতে দেওয়াও সম্ভব হয় না যে ফেরত দিয়ে দিবে। এই কারণেই একটু চিন্তাভাবনা করে যতটুকু দিলে ওখানে যারা আছেন রুমমেট বা পরিচিত বন্ধুজন সবাই মিলেই মন ভরে খেতে পারেন, এমন পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের এখানে যে তিলের যে খাজা বা আমরা যেটাকে পুর বলি আর কি, এটা আমাদের পাশের বাড়ির এক আন্টি করে দিয়ে গিয়েছিলেন। আর রুটিটা আম্মু বেলে দিচ্ছে কাইটা, আর আমি এখানে ছাঁচে করে সুন্দর করে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এটা দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। না হলে হাতে তৈরি করতে গেলে, মানে যে ডিজাইনটা এটা করতে গেলে অনেকটা সময় লাগে। আবার অনেক সময় দেখা যায় তেলে ছাড়ার পরে মুখটা খুলে আসে, তখন ভিতরের পুরটা তেলে চলে আসলে তেলটা তেতো ভাব হয়ে আছে। তো এই কারণে শর্টকাটে খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ পরের দিন আবার আমার দেবর কাছে এগুলো আমার পৌঁছে দিতে হবে। তো রাতের বেলায় এগুলো ভেজে রাখবো, কারণ এগুলো তো নরমভাবে রাখা যাবে না, একটু ভেজে দিতে হবে। তবে আমি পুরোপুরি এটা ভাজবো না, খুব হালকাভাবে জাস্ট যে উপরের কাইটা সেটা একটু রং ধরবে, তারপরই উঠিয়ে ফেলবো, যাতে করে যখন ওদের কাছে যাবে ওরা তেলে একটু ফ্রাই করে নিয়ে খেতে পারে। এতে একটা জিনিস হবে যে পিঠাটা ক্রিস্পি এবং গরম অবস্থায় খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমি যদি এখানে ফুল কুক করে দেই, তাহলে আর ওরা যদি গরম করতে চায় তখন এটা ওভার কুক হয়ে গেলে হয়তো উপরে পুড়ে যাবে বা ওই টেক্সচারটা থাকবে না। আর ঠান্ডা হয়ে গেলেও তো মচমচে জিনিসটা থাকবে না অবশ্যই, যেহেতু বক্সে করে দিব। এই কারণে খুব হালকাভাবে ভেজে দিব। আর এগুলো তৈরি করে আবার আমার আপুর বাসায় নিয়ে যেতে হবে, ওখানেই আমার দেবর ছিল, ওর আসতে পারেনি, ওর আসার কথা ছিল আমার আব্বুর সাথে দেখা করে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আগের দিন এত প্রচণ্ড জ্বর এসে যায় ওর, যে আমরা সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম যদি জ্বরটা থাকে তাহলে তো ও ইমিগ্রেশন পার করতে পারবে না। তবে আল্লাহর রহমতে এক রাতের ভিতরেই পরের দিন দুপুরের মধ্যে ওর জ্বরটা সেরে গিয়েছিল এবং ও যেতেও পেরেছে। এই কারণে আর কি আর কোনো সমস্যা পড়তে হয়নি। এই তো সবগুলো পিঠা আমি একটু একটু করে ভেজে নিয়েছি, কিছু আবার একটু তেল গরম হয়ে যাওয়ার কারণে বেশি ভাজা হয়ে গিয়েছিল। তো ওগুলো এমনি আর কি বাসার যারা আছে ওরা হয়তো খেয়ে ফেলবে, আর যেগুলো হালকা ভাজা আছে এগুলো আমি দিয়ে দেবো। আর বক্সও রেডি করতে হবে। এদিকে আবার ঢাকায় আসার পরে জোহার পরীক্ষারও সময় হয়ে গিয়েছিল, তাই ওর জন্য একটা বোর্ড কিনে নিয়েছিলাম, সাথে পেন্সিল বক্স, এবং এটার সাথে ওর যা যা লাগবে পরীক্ষার জন্য নতুন ইরেজার, পেন্সিল, এটা তো প্রত্যেকবারই কিনে দেওয়া হয়।
যাতে করে ওর পরীক্ষার সময় মনটা খুশি থাকে, প্লাস এগুলো দিলে তখন নতুন অবস্থায় ইউজ করতেও সুবিধা হয়, লেখাটা ভালো হয়। তো এই ছিল আমাদের একেবারে ক্ষুদ্র আয়োজন নিয়ে আমাদের আজকের ব্লগটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।